আমরা লঞ্চিত, বঞ্চিত, অপমানিত, ফিট বেরো লাগছে, যাইবার জায়গা নাই, মামা উছলিছে। দুনিয়ার জমিনও আমার ভাই হল, বুজুর্গ হল, ঘর বাড়ি ভাঙ্গিয়া বরবাদ, মসজিদ মাদ্রাসা ভাঙ্গিয়া বরবাদ, টুপি দাড়ির উপরে আক্রমণ, মা বনিন্তর হিজাবর উপরে আক্রমণ। এর বাদে অত সব মুসলমান থাকার বাদে আমার ভাই মাতিবার সাহস নাই, হিম্মত নাই, প্রতিবাদ করার হিম্মত নাই। আমার ভাই এখন আমরা নীরব হয়ে গেছি। তার একমাত্র কারণ হইল আমরা রূপে আল্লাহ নারাজ হইছেন। আসমানও আর জমিনও আল্লাহ জালিম বাদশা মুসল্লত করছে। আমার ভাই হল, বুজুর্গ হল, জীবনে জেতা নাই হতা আরম্ভ হয়েছে। এখন মুসলমান আসামর জমিনও টাকা বড় অসম্ভব হইয়া দাঁড়াইছে। জানি না কোন সময় আমরা গাট্টি গুটি বান্ধা লাগবো, তাও জানি না। কথা লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, এখনো সময় আছে। যদি আপনি আমি করিয়া কোরআন এবং হাদিস রে পাকড়িলাই, আল্লাহ এবং রসুলের কথা মতে জীবন যাপন অতিবাহিত করিলাই, সাহাবাই কেরাম হলর জিন্দেগি যদি আপনার আমার বদনের শরীরের মধ্যে ফিটিং করিলাই, আল্লাহর জাতর কসম খাইয়া হইতাম পারি, যারাই আপনারে আমারে দুনিয়ার জমিন তনে বিদেশ তনে বিতাড়িত করবার চায়, এরাই আপনারে আমারে দেখলে দুনিয়ার জমিন লুকাইবার জায়গা হইত নাই। কারণ আমরা শূন্যয় বিশ্বাসী নাই, অস্ত্রয় বিশ্বাসী নাই। আমরা ইতিহাস জানা মানুষ। সাহাবাই কেরাম হল 300 সামনে 3000 মোকাবিলা করছেন। 300 সাহাবাই আমার ভাই 3000 পরাজয় করিয়া জয়ী সাব্যস্ত করিয়া নবীর কাছে ঘুরিয়া আইছেন। সুবহানাল্লাহ। 3000-এ 10,000-এর সামনে মোকাবিলা, 10,000-এ 30,000 আপনার কাফিরের লগে মোকাবিলা। এর বাদে এরা জয়ী হইয়া আল্লাহ রসুলের সামনে ঘুরিয়া আইছেন। আজকে আমরা অতশ মুসলমান থাকার বাদে আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা একটা মসজিদ বাঁচাইতাম পারলাম না, এখন মাদ্রাসা বাঁচাইতাম পারলাম না, আমরার মা বোনের ইজ্জত আমরা রক্ষা করতাম পারছি না। তার কারণ হইয়া থাকলো আমরা আল্লাহর নবীর লগে নাই, আল্লাহর লগে নাই। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, আমার লগে না থাকা এরারে আমি সাহায্য করি না। আর ইমানদার দুনিয়ার জমিনও যে সময় বেঈমানি আরম্ভ করব, ইমানদারে যে সময় দুনিয়ার জমিন নাফরমানি আরম্ভ করব, ইমানদারে যে সময় দুনিয়ার জমিন আল্লাহর জাতর কসম মুসলমান আল্লাহ এবং রসুল ডে ফাউরিয়া ফেলাইব, ও সময় আমার নবীদের হাদিসের মধ্যে বয়ান আছে। আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ জালিম বাদশা মুসল্লত দিয়া ইমামগুলোর হাসলত রে হইল করব মুসলমান। কথা লাগি ভাইয়াই, নবীজির লোকে প্রেম আর ভালোবাসা হওয়া লাগবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবো। চলতাম না নি ভাই ইনশাআল্লাহ। তোলা একটা ঘটনা শেয়ার করিত বুধ হইবা। নবীর চাচার নাম হামজা। হোকা সুবহানাল্লাহ। ওয়াজ বাদে শুনবাই, তোলা পয়লা আরম্ভণি শুনিলা। নবীর চাচার নাম কিতা? হামজা। এই হামজা নবীজির এক চাচা, বড় মায়ার নবীজির এক চাচা। আর এক চাচার নাম হইল আব্বাস। জুড়ে হোকা সুবহানাল্লাহ। তো নবীজির চাচা হইলা হামজা। হামজার ইমান যদি যে পরিমাণ ইমান আছিল, নবীজির লগে প্রেম আর ভালোবাসার মায়া আছিল, ওখানে যদি তোমার আমার আজকে কলিঞ্জাত রইত, তাহলে আমার ভাই হল আজকে আমরার মান আর সম্মান আর ইজ্জতের হেফাজত আল্লাহ তার কুদরতিয়াতে করত। হামজার শিকার বেশি করতা, তাই হরিণ শিকার, বনের শিকারই বেশি শিকার করতা, তীর চালাইয়া শিকার লাগাইতা। একদিন হজরতে হামজা গেছেন শিকারও, হরিণ একটার পিছ পেছে আর একটার উপরে তাই আঘাত করেন কিতা দি তীর দিয়া। একটা দুইটা করিয়া যে সময় 2-4-5টা দিলা, হরিণের শরীরের ভিতরে লাগানি যায় না। আল্লাহ হরিণের জবান খুলিয়া দিল। সুবহানাল্লাহ। হরিণের জবান খুলিল। হরিণে ডাক দিয়া ফরমায়, ওগো নবীর চাচা হামজা, আমারে আর তুমি তীর মারিও না, আমারে আর তুমি ডাল তলোয়ার আক্রমণ করিও না। তোমার হাতে এখন আর তীর নাই, একটা তীর আছে আমি দেখতে ভাইয়া, আর এই তীরটা আমার উপরে মারিয়া খরচ করিও না। এই তীরটা তোমার হাতও তুমি জমা রাখো। মোহাম্মদ তোমার বাতিজা আব্দুল্লাহর ছেলে তিম, তোমার বন্ধু আবু জাইলে মারিয়া নবীজির মাথা ফাটাইয়া ফেলাইছি। ও হামজা, এই তীরটা তুমি আবু জাইলের উপরে ব্যবহার করিও। আল্লাহর জাতর কসম, নবীর চাচা হামজা এখনো মুসলমান নাই, তেন বেদিন। যেমনে ঘটনাটা শুনলা, আমার ভাই রক্ত চিৎকারি দিয়া উঠিল।
যে আমার বাতিজা মুহাম্মাদের বাবা নাই মা নাই, আমরা তাহা অবস্থায় আমার বাতিজাটারে খেয়ে মারলো খবর লই। হযরতে হামজা গেছেন বাড়ি, নিয়ামর ভিতরে তীর ঢুকাইয়া বাড়ি গেলা। বাড়ি গিয়া নবীজির ঘরের ভিতরে হামাইন দেখেন খাদিজা আল্লাহর রসুল খান্দা খান্দি খরণ। আল্লাহর নবী চাচা হামজা ডাক দিয়া ফরমেন, খাদিজা আমার বাতিজাটা কই, আমার বাতিজাটা কই রে খাদিজা। হযরতে খাদিজায় ফরমাইন, ওগো আল্লাহর নবীর চাচা, ওগো হামজা, আমি জানি আমার স্বামী মুহাম্মদের বাবা নাই মা নাই, আর আমার জানা আমার স্বামী মুহাম্মদের চাচাইন তোর কোনো অভাব নাই। তবে তুমি তাই নতজন চাচা থাকা অবস্থায় তোমার তান বাতিজাটারে আবু জাইলে মারিয়া মাথা ফাটাই দিল। নবীজিয়া খান্দিরা বইয়া রক্ত জারে জারে জমিন ফোড়া আরম্ভ হইছে রে ভাই। আল্লাহর নবী ফরমাইন, যারে খালি রক্ত ফড়ের নবীর হযরতে হামজা নবীজির সামনে গিয়া নবীজির ডাক দিয়া হয়, বাতিজা চকুর পানি মুছিয়া ফালাও, মাতার রক্ত গুলা মুছিয়া ফালাও। ও বাতিজা, আমি হামজা জিন্দা, আমি এখন যাই আবু জাইলের বাড়ি। এই বদলা, এই দাদ, এই বদলা না নেবা পর্যন্ত তোমার চাচা হামজা, তোমার চাচা হামজা তোমার ঘর আর গুরুত্ব নাই। তুমি দোয়া করিও আমি যাই। আর আল্লাহর নবী চাচা হযরতে হামজা রওনা দিছেন আবু জাইলের বাড়ি যাইতা বদলা নিবার লাগিয়া। কারণ কোরআন আছে, খুনের বদলা খুন, চকুর বদলা চোখ, হাতের বদলা হাত। যেটা তুমি বরবাদ করবা কোরআনের বিচার হইল ওটা তুমি তার বরবাদ করি ফেলাও। হযরতে হামজা রওনা দিছেন, আল্লাহর নবী ডাক দিলা, ওগো চাচাজি কানাদারায়, বলে আমি বদলা নিবার লাগি যাই রে বাবা, তুমি আমারে রাখাইও না বাবা, তুমি আমার এই জায়গার মধ্যে আটটাইও না। আল্লাহর নবী ডাক দিয়া ফরমাই, চাচা আপনি আমার সম্পর্কে মনে হয় বালা করি জানা নাই। ওগো চাচা, ও চাচা আমার সম্পর্কে তুমি বোধহয় বালা করি জানো না। আমার এই দুনিয়ার জমিন আল্লাহ কেবলমাত্র মুসলমানের নবী বানাইয়া পাঠাইছে না রে চাচা। চাচা আমি জগতের নবী। ওগো চাচা আমি আসমান জমিন পাহাড় বইয়াম। ওগো চাচা আমি পরিন্দা তনে মানব জাতি হায়ওয়ান জাতি। আল্লাহ তবারক ওয়া তাআলা আমার সারার লাগি রহমত বানাইয়া পাঠাইছে। হো সুবহানাল্লাহ। ওগো চাচা আমারে আল্লাহ কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যে রহমাতুল লিল আলামিন, আমি যে রহমাতুল লিল আলামিন বানাই আল্লাহ আমার জগৎ পাঠাইছেন। অর্থাৎ আমি সব জীব জন্তু তনে পাহাড় বইয়াম, আসমান জমিন প্রত্যেক জিনিসের প্রতি আমি আল্লাহ রহমত, সকল জিনিসের প্রতি আমি আল্লাহর মায়া দয়া আমার অন্তরে ভরা। সুবহানাল্লাহ। চাচা তুমি যাইও না, আবু জাইল দে মাথা ফাটাইলে আমি নবীজি খুশি হইতাম নাই, আমি তোমার বাতিজা খুশি হইতাম না, বরং আমি বেজার হইম। হামজায় ফরমাইন, বাতিজারে এমন ভাষা তোর মুখ এখন শুনতে ভাই। আল্লাহর নবী ফরমাইন, চাচা যদি তুমি আবু জাইলের মাথা না ফাটাইয়া আমার সামনে যদি তুমি কলিমাটা পড়িলাও, আমি মুহাম্মদ আরো বেশি খুশি হইম। সুবহানাল্লাহ। চাচা তুমি কলিমাটা পড়িলাও, ওগো চাচা তুমি খুব একবারটা পড়িলাও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যদি তুমি কলিমাটা পড়িলাও, আমি তোমারে ওয়াদা করলাম আমার খমর গামছা বান্ধিয়া তোমার জন্নত নিমো। যার কারণে চাচা তুমি কলিমাটা পড়িলাও রে চাচা। হামজায় ফরমাইলা, বাতিজা আমারে যাইতে দেও না। নবীর কথা শুনিয়া গেলা আবু জাহিলের বাড়ি গিয়া দেখেন আবু জাহিলে তার সান্ডা গুন্ডাইল মস্তান আর পলওয়ান লইয়া নবীজিরে মারিয়া যাবার কারণে হাসি ঠাট্টা মজাক আর ভর্তি আমোদ করের। হযরতে হামজা গিয়া উপস্থিত হইলা দুড়ুম করিয়া। আবু জাহিলে ডাক দিয়া কয়, ওগো নবীর চাচা হামজা, তোর আমার বন্ধুত্ব চিরদিন তনে ছোট হাল তনে বাবা বাইরে বস। হযরতে হামজা এখন বসার সময় নাই, আমার বাতিজাটারে তুই কেনে মারলে এটার জবাব চাই। আবু জাহিলে ডাকিয়া কয়, হামজারি বরে হামজা বো, তোর বাতিজার এখানে মারলাম আমি কইম। হযরতে হামজা কয়, 1 সেকেন্ড তোর সময় দেওয়া যায় না, আগে বল তুই আমার বাতিজাটার এখানে মারলে আমার বাতিজাটার মা নাই বাবা নাই, এতিম। দুনিয়ায় জমিন আমার বাতিজায় কোনো অন্যায় করে না, কেউরে গালি দেয় না, কেউর লগে আমার বাতিজায় খাজাইয়া লাগে না, মারামারি করে না। গোটা মক্কার মানুষে আমার বাতিজারে আমি না সাদিক কইয়া ডাকে। গোটা মক্কার মানুষে আমার বাতিজার কাছে নিয়ে টাকা জমা রাখে, যেমনে রাখে তেমনে পায়, একটা টাকা 19-20 পায় না। এমন বাতিজাটারে তুই এখানে মারলে আবু জাহিল জবাব না দিলে ছুটার রাস্তা নাই। আবু জাহিল অপার কই গেল, হামজারে বুঝাইতে পারে না। আবু জাহিলে ডাক দিয়া কয়, বো হামজা কোনো অপরাধ নাই, আমি রাস্তা বাই যাই, তোর বাতি যায় মরে ডাক দিয়া হয়, ওগো চাচা তুমি একবার তা পড়িলাও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই কলিমাটা পড়িলাও চাচা তুমি জান্নাতে যাইবাই, যদি না পড়ো চাচা তুমি হামেশা জাহান্নামে চলিবাই। ওগো হামজা তোমার বাতি যায় কলিমার দাওয়াত দেওয়ার কারণে আমার আর সহ্য হইল না। আমার বাপ চাচার ধর্মগুলো হে বিনাশ করিয়া একেবারে চুন করিয়া ভাঙ্গিয়া মূর্তি পূজা করতে দেয় নাই কলিমার দাওয়াত লইয়া ঘুরার কারণে। আর আমার এই কলিমার দাওয়াত দেওয়ার কারণে তোর বাতিজাটারে আমি মাথার মধ্যে বাড়ি মারলাম।